নমস্কার বন্ধুরা, ভক্তি দর্শন চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো ও সুস্থ আছেন। বন্ধুরা, সামনেই আসছে মহালয়া। আশ্বিন মাসের অমাবস্যা তিথিতেই পালিত হয় মহালয়া। এই তিথিকে অনেকে শুভ বলে মনে করেন, আবার অনেকে অশুভ বলেও মনে করেন। তবে শাস্ত্রমতে এই তিথির মাহাত্ম্য অপরিসীম। 2024 সালের এই তিথিতেই লাগতে চলেছে সূর্যগ্রহণ। এই দিন কি তর্পণ করা যাবে? 2024 সালের মহালয়া কবে, তার পূর্ণাঙ্গ সময়সূচি, এই দিন তর্পণ ও গঙ্গা স্নানের বিশেষ সময়, সুখ শান্তি লাভের জন্য মহালয়ার দিন কি করবেন আর কি করবেন না, এই সব বিষয়ে জানবো আজকের এই পর্বে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তার আগে বন্ধুরা, আপনারা এখনও যারা এই ভক্তি দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। আশ্বিনের শারদপ্রাতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের অনিবর্চনীয় কণ্ঠস্বর রেডিওতে বেজে উঠলেই বাঙালির জীবনে সূচিত হয় মহালয়া। বাঙালির কাছে এই মহালয়া অন্যতর তাৎপর্য নিয়ে হাজির হয়। এবার জেনে নেওয়া যাক মহালয়ার তিথির মাহাত্ম্য। পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের সূচনা লগ্নটি মহালয়া হিসেবে চিহ্নিত। এই সন্ধিক্ষণে মানব জীবনের জন্য অতি গুরুত্বপূর্ণ। মহালয়া অর্থাৎ মহান যে আলয়, এই কথাটি ব্যাখ্যা নানাভাবে করেছেন প্রাজ্ঞজনেরা। যেহেতু মহালয়া থেকেই দেবী দুর্গার আবাহন মুহূর্তটি চিহ্নিত হয়ে যায়, তাই অনেকের মতে দেবী স্বয়ং হলেন এই আলয় বা আশ্রয়। ভিন্ন মতে এই মহান আলয় হল পিতৃলোক। যেহেতু এটি পিতৃপক্ষের অবসান চিহ্নিত করে, ঠিক এর পরের দিন থেকেই দেবীপক্ষের সূচনা হয়ে থাকে। পিতৃপক্ষের এক পক্ষকাল পিতৃপুরুষেরা মনুষ্য লোকের কাছাকাছি চলে আসে। পুরাণ মতে ব্রহ্মার নির্দেশেই গড়ে ওঠে এই মহামিলনের ক্ষেত্রটি। এই দিন পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করে মানুষ। শাস্ত্রমতে হিন্দুদের অবশ্য পালনীয় যে পঞ্চমহাযজ্ঞের বিধান রয়েছে, তার মধ্যে অন্যতম হল পিতৃযজ্ঞ অর্থাৎ তর্পণাদি। এই তর্পণ কথার অর্থ হল যাতে অন্যের তৃপ্তি হয়, সেই উদ্দেশ্যে জল দান। তর্পণ তাই শুধু পিতৃপুরুষদের উদ্দেশ্যেই নয়, সর্বভূতের উদ্দেশ্যেই করতে হয়। অর্থাৎ দেবগণ, ঋষিগণ, পিতৃগণ, নরগণ, ব্রহ্মা হইতে তৃণশিখা পর্যন্ত সমস্ত জগৎ আমা কর্তৃক প্রদত্ত অন্নজলে তৃপ্ত লাভ করুক, এই হলো তর্পণের মূল কথা। মহালয়ার এই বিশেষ দিনে দেবী দুর্গার চক্ষুদান অনুষ্ঠিত হয় আর সূচনা হয় শ্রী শ্রী শারদীয়া দুর্গাপুজো। এবার জানবো 2024 সালের 1431 বঙ্গাব্দের মহালয়া অমাবস্যার পূর্ণাঙ্গ সময়সূচি। 2024 সালের 1431 বঙ্গাব্দের মহালয়া 2রা অক্টোবর 2024, বাংলার 15ই আশ্বিন 1431 বুধবার। অমাবস্যা তিথি শুরু হবে 1 অক্টোবর 2024, বাংলার 14ই আশ্বিন 1431 মঙ্গলবার রাত্রি 9টা 6 মিনিট থেকে, এবং অমাবস্যা তিথি সমাপ্ত হবে 2রা অক্টোবর 2024, বাংলার 15ই আশ্বিন 1431 বুধবার রাত্রি 11টা 7 মিনিটে। 2রা অক্টোবর 2024 বুধবার সকাল 9টা 29 মিনিটের মধ্যে, কিন্তু কালবেলা অনুরোধে সকাল 8টা 29 মিনিটের মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর অমাবস্যা বিহিত পূজা প্রশস্তা। মহালয়ার দিন তর্পণ করার সময় থাকবে 2রা অক্টোবর 2024 বুধবার সকাল 10টা 13 মিনিটের পর থেকে দুপুর 12টা 28 মিনিটের মধ্যে। এই দিন গঙ্গা স্নানের বিশেষ সময় থাকবে 2রা অক্টোবর 2024 বুধবার সকাল 5টা 32 মিনিটের পর থেকে সন্ধে 7টা 21 মিনিট পর্যন্ত। 2024 সালের মহালয়ার এই শুভ তিথিতে যে সূর্যগ্রহণ হতে চলেছে সেটি ভারতবর্ষে অদৃশ্য। 2024 সালের 2রা অক্টোবর সূর্যগ্রহণটি বলয়গ্রাস সূর্যগ্রহণ। এই সূর্যগ্রহণ যেহেতু ভারতবর্ষে অদৃশ্য, তাই এই সূর্যগ্রহণে কোনো সূতককাল লাগু হবে না। সেই কারণে এই দিন মহালয়া তিথিতে কোনো কাজে কোনো বাধা হবে না। এই মহালয়ার দিন কি কাজ করবেন আর কি কাজ করবেন না। এই দিন ভোরবেলায় নিত্যকর্ম সেরে স্নান সেরে নিতে হবে। তারপর শুদ্ধ বস্ত্র পরে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করতে হবে। তর্পণ না করা পর্যন্ত কোনো কিছু না খাওয়াই ভালো। এই দিন যারা তর্পণ করতে পারবেন না, তারা মৃত ব্যক্তির ফটোতে মালা দিয়ে মৃত ব্যক্তিকে তার প্রিয় খাবার তৈরি করে তার সামনে রেখে দেবেন। এই দিন পুজো পাঠের বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই দিন গরিব দুস্থ ব্যক্তিকে খাবার খাওয়ানো ও দান করার বিশেষ শুভফল পাওয়া যায়। এই দিন গরু, কুকুর, কাকদের অবশ্যই খাবার খেতে দেবেন। এই দিন বিষ্ণু মন্ত্র জপ করা বিশেষ শুভ বলে মনে করা হয়। এছাড়া বাড়িতে রামায়ণ, গীতা অবশ্যই পাঠ করবেন। এই দিন কোনো শুভ কাজ যেমন
বাড়ি গাড়ি কেনা, নতুন ব্যবসা শুরু করা, বিয়ের কথাবার্তা বলা এগুলি একেবারেই করবেন না। এই দিন কাউকে টাকা ধার দেবেনও না, কারো কাছ থেকে টাকা ধার আনবেনও না। এই দিন আমিষ একদম খাওয়া উচিত নয়। এই দিন যে ব্যক্তি তর্পণ করবেন তিনি চুল দাড়ি নখ একেবারেই কাটবেন না। এই দিন নেশাজাতীয় যে কোনো জিনিস থেকে দূরে থাকার চেষ্টা করবেন। এই দিন আপনার দুয়ারে কোনো ব্যক্তি আসলে তাকে খালি হাতে ফেরাবেন না। আপনার সাধ্য মতন তাকে কিছু খেতে দেবেন, না হলে কিছু দান অবশ্যই করবেন। এইসব নিয়মগুলি এই দিন মেনে চললে সারা জীবন সুখ শান্তি আর উন্নতির কোনো অভাব হবে না। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভক্তি দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।